তুমি আমাকে চিনবে না এটাই তো কোয়াইট ন্যাচারাল, স্বাভাবিক। আকাশ, তুমি আমার ভাইপো, আমি তোমার কাকা। এই যে ছোটবেলা থেকে তোমরা এই বাড়িতে থেকেছো, তুমি বড় হয়েছো, আমি তো কোনোদিন তোমাদের খোঁজ নিইনি। আমি কাকা হয়েও আমি তো কোনো কর্তব্য পালন করিনি। আর ঠিক সেই জন্যই তোমার সাথে আমার কোনো পরিচয় ঘটে ওঠেনি, তাই তো? এই কথাটা যখন আপনি নিজের মুখে বলছেন, তাহলে এই বাড়ির দাবি কি করে করছেন? আর আমি একটা কথা বুঝতে পারছি না, বাবার নিজের ছেলে থাকতে আপনাকে বাড়ির দায়িত্ব দিতে হবে কেন? না মানে হয়তো শেষ বয়সে দাদা তার ছেলের উপর, মানে তোমার উপর কোনো রকম ভরসা রাখতে পারেননি, তাই। শাট আপ! আপনি এই কথাটা বলার সাহস কি করে পান? আপনি জানেন আমার সঙ্গে আমার বাবার সম্পর্ক কেমন ছিল? না সরি, মানে অত শত আমি জানি না। তবে 2 বছর আগে শান্তিনিকেতনে যখন দাদার সাথে আমার দেখা হয়েছিল, তখন আমাদের মধ্যে কি কথাবার্তা হয়েছিল সেটা আমি তোমাকে ইনফ্যাক্ট সবাইকেই বলতে পারি। আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, জানো, দাদা যেন মানসিকভাবে খুব খুব ভেঙে পড়েছিল। আমরা কথাবার্তা বলছিলাম, কিন্তু যতবারই তোমার কথা উঠছিল, দাদা বারবার কেঁদে ফেলছিলেন। দাদার তোমার উপর আর কোনো রকম ভরসা ছিল না। অবশ্য হ্যাঁ, কথা বলতে গিয়ে বুঝতে পেরেছি সেটা হয় স্বাভাবিক। কারণ মা বাবার যখন বয়স হয়, ছেলেমেয়েরা যদি মা বাবার সাথে না থাকে, তাদের সাহায্য না করে, তাহলে যে কি তীব্র অভিমান জন্মায় সেটা তুমি বুঝবে না আকাশ। আর সেই অভিমান থেকেই দাদা আমায় বলেছিলেন যে রণব, বাই দ্য ওয়ে আপনাদের বলে রাখি, আমার নাম রণজয়। দাদা আমাকে পরিষ্কার বললেন যে এই শেষের কবিতাকে যদি কেউ বাঁচাতে পারে সেটা হচ্ছে একমাত্র তুই। আমার ছেলে আমার হাত ছেড়ে দিয়ে চলে গেছে, এই শেষের কবিতাকে তুই বাঁচাস রণব। আমার ছেলে আমার থেকে চলে গেলেও তুই আমাকে ছেড়ে যাস না। তুই আমার কথা দে, তুই আমার কথাটা রাখবি। এটা হতেই পারে না। না হয়েছে, ট্রাস্ট মি, ঠিক এইরকমই হয়েছে আকাশ। দাদা আমাকে খুব দুঃখ করে বলেছিল যে আকাশ, মানে তোমার কথা আর কি, তুমি হয়তো আর ফিরবে না। এত বড় বাড়ি, এর উপর তোমার কোনো টান, কোনো মায়া কিচ্ছু নেই। শাট আপ! আর একটা কথা বলবেন না, একটার পর একটা আপনি মিথ্যা কথা বলে যাচ্ছেন। আর তার প্রমাণ এই চিঠি। চিঠি? কি চিঠি বলো তো? বাবা নিজের শেষ ইচ্ছে এই চিঠিটা জানিয়ে গেছিল, আমাকে এই বাড়িটা আগলে রাখতে বলে গেছে। জাস্ট একটু দেখি। এই মরেছে, এটা আবার কি ফেসাদ? এরকম চিঠির কথা তো আমার জানা ছিল না। কি আর কথা বেরোচ্ছে না তো? এই চিঠিটায় প্রুফ করছে আপনি একজন ফ্রড, এই বাড়িতে অন্য উদ্দেশ্যে এসেছেন। স্বতন্ত্রবাবু, পুলিশ ডাকুন। এই লোকটা কে, ওনার আসল পরিচয় কি, আমাদের সব জানতে হবে। বেশ তো, ডাকো। তোমার যদি মনে হয় তুমি পুলিশ ডাকো, তুমি উকিল ডাকো, তোমার যাকে ইচ্ছে যাকে খুশি ডাকো। দেখো আকাশ, অনেস্টলি স্পিকিং, আমার তো এর মধ্যে কোনো স্বার্থ নেই, সেই জন্য আমি ভয় পাচ্ছি না। তবে হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। প্রমাণের কথা উঠলো না, তুমি প্রমাণ নিয়ে ভয় দেখালে, আমি জাস্ট বলতে চাইছিলাম যে প্রমাণ কিন্তু আমার কাছেও আছে আকাশ।
কি? আছে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। বলুন অফিসার। সেদিন আমি আসলে এমন একটা অসুবিধে পড়ে গিয়েছিলাম যে থানায় পৌঁছতে পারিনি। ভেরি সরি অফিসার। ইটস ওকে, আমরা বুঝতে পেরেছিলাম। অ্যাকচুয়ালি আপনাকে কয়েকটা জরুরি ইনফরমেশন দেওয়ার ছিল, তাই আর কি। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনার সন্দেহ কিন্তু একেবারে ঠিক। আমাদের ভেতরের খবর অনুযায়ী ওই MJNR ইন্ডাস্ট্রিজের সঙ্গে মুর্শিদাবাদ হসপিটালের আগুন লাগার একটা লিংক রয়েছে। আমাদের ধারণা ওই জমিটা খালি করানোর জন্যই পুরো প্ল্যান করে এই আগুনটা লাগানো হয়েছে। আমাদের এখন শুধু এভিডেন্স চাই। এই কোম্পানিটা কারা অপারেট করে, কে এই কোম্পানির মালিক, এই সব ইনফরমেশন আমরা এখনো পাইনি। তবে আপনি যে এফআইআর কপিটা আমায় দেখিয়েছিলেন, সেইটার উপর ভিত্তি করে আমরা এটা জানতে পেরেছি যে ওই এফআইআরটা কার এগেনস্টে করা হয়েছিল। এখন এই ব্যক্তির সঙ্গে এই MJRN ইন্ডাস্ট্রিজের কোনো লিঙ্ক আছে কি না সেটা আমাদের খুঁজে বার করে দেখতে হবে। কার বিরুদ্ধে এফআইআর করা হয় অফিসার? কি নাম তার? তার নাম হলো মিস্টার রঞ্জিত চ্যাটার্জি। রঞ্জিত চ্যাটার্জি। এই নামটা তো আগে শুনিনি। ইনি কে? আমার পুরো নাম রণজয় চ্যাটার্জি। আমি আমার দাদা স্বর্গীয় আনন্দ চ্যাটার্জির একমাত্র ভাই। আপনাদের একটা কথা আমি বলে যেতে চাই। কিছুটা অভিমান করেই অনেক বছর আমি এই শেষের কবিতা ছেড়ে আমার নিজের দাদাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিলাম। তারপর ওই যে বললাম 2 বছর আগে শান্তিনিকেতনে আমার সাথে আমার দাদার দেখা হয়। বিশ্বাস করো আকাশ, দেখা হওয়া মাত্রই না আমরা দুজনের মান অভিমান সব ভুলে যাই। আমার দাদা আমাকে দেখে আঁকড়ে ধরে, আর আমিও দাদাকে জড়িয়ে ধরি। আমার মনে হয়েছিল যে দাদা আমাকে পেয়ে একটু আশা, একটু ভরসা। আমি যেন দাদার একমাত্র সলতে নিজের মানুষ। আমি বুঝতে পেরেছিলাম আকাশ, আমি একটা মস্ত বড় ভুল করেছি। দাদা আমাকে তার নিজের মনে করে, এটা হয় জানো তো, যখন তার নিজের মানুষটা তার থেকে দূরে চলে যায় না, মানুষ কাউকে একটা নিজের বলে মনে করে। দাদা আমাকে পেয়ে তার উইলটা হ্যান্ড ওভার করে গিয়েছিল। কি? বিশ্বাস হচ্ছে না তো? আপনাদের কারোর বিশ্বাস হচ্ছে না? তাহলে তো প্রমাণ দেখাতেই হয়। এই যে আকাশ, দেখো, এতে দাদার শেষ ইচ্ছে, দাদার উইলটা রয়েছে। জাস্ট দেখো একবার। কি জানি কি হচ্ছে বলো তো? আমিও তো কিছু বুঝতে পারছি না। দাদাভাই মামু হঠাৎ হুইল বানিয়ে দিয়ে দেবে? যত সব বাজে কথা। না, এক সেকেন্ড, বাজে কথা নয়। আর তুমি একবার যে সাথে নাও, দেখো, দেখলেই বুঝতে পারবে আমি বাজে কথা বলছি না। প্লিজ দেখো একবার। আপনার সাথে দেখা করতে অনুশ্রী ম্যাডাম এসেছেন। চুপ কথা